الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها صدق الله العظيم দুনিয়ায় চলতে গেলে যেভাবে মালের প্রয়োজন আখিরাতেও চলতে গেলে এইভাবে আমলের প্রয়োজন হবে। দুনিয়ায় চলতে হলে মালের প্রয়োজন হয়, মাল লাগে। আর আখিরাতে যদি আমি আরামে চলতে চাই তাহলে কি লাগবে? দুনিয়ায় যেহেতু মালের প্রয়োজন, এই জন্য এখানে তিনটা কাজ আমরা করি। প্রথম কাজ মাল উপার্জন করি, দুই নম্বর কাজ সেটাকে হেফাজত করি, তিন নম্বর কাজ সেটাকে বৃদ্ধি বাড়ানোর চেষ্টা করি। মাল উপার্জন করি, আবার কি হেফাজত করি, আর বৃদ্ধি বাড়ানোর চেষ্টা করি। করে কি করি না? মাল উপার্জন না করলে চলে না, উপার্জন করতে হবে। কাসবুল হালাল ফারিজাতুন বাদাল ফারাইজ, হাদিসের মধ্যে আসছে হালাল উপার্জন করা অন্যান্য ফরজের পর একটা ফরজ। এই মাল উপার্জন করতে হয়, কিন্তু সাথে সাথে হেফাজত করতে হয়। একজন যদি মাল উপার্জন করছে হেফাজত করে না, করে নাই, মাল নষ্ট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, তাহলে সে মাল উপার্জন করে ওই মালের দ্বারা উপকৃত হতে কি পারে? কারণ মাল চুরি হয়ে গেছে, হেফাজত করে না, নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা যারা বুদ্ধিমান, তারা যেরকম মাল উপার্জনের জন্য মেহনত করে, মাল হেফাজতের জন্য তারা সতর্ক থাকে যে মাল যেন নষ্ট না। কারণ মাল থাকলে সে কাজ হবে। আর শুধু হেফাজত করি না, আমরা মাল বাড়ানোর কি করি? চেষ্টা করি যে আরো বাড়ো। ঠিক নেক আমলের ব্যাপার হতে প্রথম কাজ নেকি অর্জন করা, দ্বিতীয় কাজ নেকির হেফাজত করা, তৃতীয় কাজ নেকি বাড়ানো। কয়টা কাজ? নেকি অর্জন, নেকি সংরক্ষণ, নেকি কি বৃদ্ধি করা। বা যারা
আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো উত্তম এবং চিরস্থায়ী। যারা বুদ্ধিমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমানের সংজ্ঞায় বলেন আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমানকে, হুঁশিয়ারকে, জ্ঞানীকে আল কাইয়িস মান দানা নাফসা, যে তার মনকে আল্লাহর বিধানের অনুগত করে দিয়েছে। নফসকে আল্লাহর হুকুমের অনুগত করে দিয়েছে। নফসের চাহিদা অনুযায়ী সে চলে না, রবের চাহিদা অনুযায়ী সে চলে। মান্দানা নফস। আর দ্বিতীয় গুণ কি তার? ওয়ামিলা লিমা বাদাল মাউত, আখিরাতের জন্য সে আমল করে। এ হলো বুদ্ধিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িস মান দানা নাফসা, ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার নফসকে আল্লাহর বিধানের অনুগত করে, অধীনে করে দেয়। আর কি করে? পরকালের জন্য আমল করে। সে হলো বুদ্ধিমান। কারণ দুনিয়ার জীবন তো ক্ষণিকের, কিছু সময়। নিজের দুনিয়াকে বলা হয় আল উজুদুল মাওহুব, গোলক ধাঁধা। গোলক ধাঁধা বোঝেন? এটা কাঠের মাথায় আগুন ধরাইয়া জোরে ঘুরায়, দূরে থেকে দর্শন করে কত সুন্দর একটা রিং, এত সোনালী বর্ণের একটা রিং দেখা যাচ্ছে। দেখা যাবে না? আগুন ধরায় ঘুরাইলে কত সুন্দর দেখা যাবে। গোলক ধাঁধা। কিন্তু এই সুন্দর রিং দেখা যাচ্ছে, ওই কাঠির মাথায় যত সময় আগুনটা থাকবে, আগুনটা নিভে গেলে কি কিছুই নেই। আগুনটা নিভে গেলে কিছুই নেই। দুনিয়াটা ঠিক এমন, মনে হইতেছে এখন অনেক কিছু, আমার শুধু এই যে হায়াতটা নিভে যাবে, দেখবো যে কিছুই না। এই জন্য আমার হযরত একটা শেয়ার আছে, ইউ তো দুনিয়া দেখনে মে किस कदर खुश रंग थी, कब्र में जाते ही दुनिया की हकीकत खुल गई। यूं तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, এমনি তো দুনিয়া দেখতে কত আকর্ষণীয় মনে হয়েছে, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে দুনিয়ার হাকিকত খুলে গেছে। দুনিয়া কি জিনিস? বুদ্ধিমান যারা, তারা চিরস্থায়ী উত্তম জগতের জন্য পাথর জোগাড় করে। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওয়াল আজিজ নির্বোধকে মান আতবা নাফসাহু হাওয়াহা, সে তার খায়েশ অনুযায়ী চলে। মনে যা চায়, মনের চাহিদা অনুযায়ী সে চলে। মান আতবা নাফসাহু হাওয়াহা,
তার নফসকে তার খায়ের সাথে অনুভূতি করে দিয়েছে। তামান্না আল্লাহ, আর আল্লাহর কাছে পাওয়ার আশা করতেছে, আকাঙ্ক্ষা করতেছে, এটার নির্ভর। তো বলতেছে না আখিরাতে চলতে গেলে নেকি অর্জন করতে হয়, নেকি লাগবে। এবং এটাও বলে দেয় দুনিয়াতে একজনে উপার্জন করে পুরো ফ্যামিলি খায়, আখিরাতে যার যার নেকি সেই ভোগ করবে। একজনের নেকি দ্বারা, বাপের নেকি দ্বারা ছেলে উপকৃত হবে না, ছেলের নেকি দ্বারা বাপে উপকৃত হবে না, স্বামীর নেকি দ্বারা স্ত্রীর উপকার হবে না, স্ত্রীর নেকি দ্বারা স্বামীর উপকার হবে না। তবে যদি দুজন ইমানদার হয়, আচ্ছা বাপ বেটা স্বামী স্ত্রী দুজনে ইমান নিয়ে কবরে গেছে, আমলে কম বেশি আছে। যখন বাপ বেটা দুজন ইমান নিয়ে গেছে, কেউ আল্লাহ হেফাজত করে ইমান হারা হয়ে কেউ যায় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। পিতা বড় ইমানদার নেককার ছিল, বাপও ছেলে অত বড় নেককার না, তবে সেও ইমান নিয়ে কবরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তখন বাপ বেটার আনন্দ যাতে আরো বৃদ্ধি হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বেটা, ওই ছেলে, ওই আওলাদ যার আমল বেশি না, ঈমান আছে, তাকে আল্লাহ বাপের সাথে মিলিয়ে দিলেন। আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম, মিলিয়ে দিলেন ওই বাপের খাতিরে। তবে ঈমান থাকা লাগবে, ঈমান না থাকলে কিন্তু এটা হবে না। এমনি ভাবে স্বামী স্ত্রী এদেরকে আল্লাহ মিলেই দিবেন যদি কি হয়, ঈমান নিয়ে যায়। কিন্তু একজন ঈমান নিয়ে গেছে আর একজন বেঈমান অবস্থায় গেছে, এরা কিন্তু একসাথে কি আর কোনোদিন মিলবে না। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ যে সমস্ত ঈমানদার তওবাকারী ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। যে সমস্ত ঈমানদার তওবাকারী, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। এরপর আল্লাহ এই ঈমানদারদের সাথে এদেরকে জান্নাতে আদনে প্রবেশ করা। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদন, আল্লাহ এদেরকে জান্নাতে আদনের মধ্যে প্রবেশ করা। এরপরে ওমান সালাহা মিন আবাই, তার বাপ দাদাদের মধ্যে যারা নাকি যোগ্য জান্নাতে যাওয়ার, মানে ঈমানদার, তাদের বিবিদের মধ্যে যারা জান্নাতে যাওয়ার যোগ্য, মানে যারা ঈমানদার,
সন্তানদের মধ্যে যারা জান্নাতে যাওয়ার যোগ্য মানে ইমানদার, এদেরকেও এদের সাথে একই জান্নাতে প্রবেশ করা। বাকি এমনি ইমানদার না হলে কেউ কারো উপকার করতে গিয়ে পারবে না। তো বলতেছে না আখিরাতের জন্য নেকির প্রয়োজন। এই জন্য প্রথম কাজ নেকি অর্জন করা, 2 নম্বর কাজ নেকির হেফাজত করা, 3 নম্বর কাজ নেকি বৃদ্ধি করা। কয়টা কাজ? নেকি অর্জন কেমনে হয় এটা আগে বুঝি। নেকি অর্জন হয় যে সমস্ত নেক আমল কোরআন ও হাদিসের দ্বারা যার নেক আমল হওয়া প্রমাণিত, এমন আমলকে ঈমানের সাথে মাসআলা অনুযায়ী ঈমানের সাথে ইখলাসের সাথে মাসআলা অনুযায়ী করলে নেকি হবে। যে সমস্ত আমলের নেক আমল হওয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এটা কেন বললাম? মানুষেরা নিজেদের পক্ষ থেকে অনেক কাজ বানাইয়া নেকির জন্য করে, যার নেক কাজ হওয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, কিন্তু সে মনে করে এটা নেক কাজ, নিজে বানাইয়া সেটা করতেছে, যাকে শরীয়তের পরিভাষায় কি বলে? বেদাত বলে। কি বলে? বেদাতি কাজ করে কি নেকি হবে? নেকি অর্জন করতে হলে নেক কাজ লাগবে। বেদাতি কাজ তো হারাম কাজ, নেকি হবে কেমনে? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নেকি অর্জন করতে হলে এক নম্বর নেক আমল হইতে হবে। নেক আমল কোনটা? যার নেক আমল হওয়া কোরআন ও হাদিস ফিকহ দ্বারা প্রমাণিত, যেটা নেক আমল, এরকম আমল হইতে হবে। যার নাকি কোরআন ও হাদিস ফিকহের মধ্যে নেক আমল হিসেবে কোনো প্রমাণ নাই, কিন্তু আমাদের সমাজে প্রচলিত, আমরা সেটা করি, এইটা নেক আমল না। এটা করার দ্বারা নেকি হবে না, উল্টা কি হবে? গুনাহ হবে। গুনাতে ঈমান বাড়ে না কমে? সুন্নতে ঈমান বাড়ে, বেদাতে ঈমান কমে। দেখেন না, একটা সংখ্যার ডাইনে একটা বিন্দু দিলে 10 গুণ হয়ে যায়, আর বামে বিন্দু দিলে 10 গুণ কমে যায়। বোঝেন নাই? একটা সংখ্যা তার ডাইনে একটা বিন্দু দিলে আর একটা বামে বিন্দু দিলে 10 গুণ কমে যায়। ডাইনে 2টা বিন্দু দিলে 100 গুণ বাড়ে, আর বামে 2টা বিন্দু দিলে 100 গুণ কমে যায়। সুন্নত হলো ডাইনের বিন্দু, বেদাত হলো বামের বিন্দু। বোঝেন নাই কথা? সুন্নাত ডাইনের বিন্দু, সংখ্যার ডাইনের বিন্দু, বেদাত হলো বামের বিন্দু। তো বলতেছিলাম নেকি করার জন্য নেক আমল লাগবে। আমরা দেখি যে আমাদের সমাজে এটা চালু, এটা করি, বাপ দাদারা করছে। এবার বাপ দাদা তো শরীয়তে দলিল না,
কোরআন ও হাদিস ফিকহ শরীয়তের দলিল। কোরআন ও হাদিস ফিকহ দেখি এটা কোরআন ও হাদিস ফিকহের মধ্যে আছে কিনা। তো নেকি করতে হলে এক নম্বর নেক আমল লাগবে। 2 নম্বর এই নেক আমলটা করতে হবে মাসআলা অনুযায়ী। কি অনুযায়ী? মাসআলা অনুযায়ী না করলেও কিন্তু কি নেকি হবে না। ভাই একজনের সূর্য উঠতেছে বা ডুবতেছে বা একেবারে ঠিক দুপুর টাইমে একে যখন মাথার উপরে সূর্য একেবারে রুম বন্ধ করে নামাজ পড়তেছে একের ইখলাসের সাথে, নামাজ হবে? কারণ এই সময় নামাজ পড়া কি নিষেধ। যদিও নামাজ পড়তেছে কিন্তু মাসআলা হইতেছে না, এই জন্য মাসআলা অনুযায়ী আমল হইতে হবে। একে নেক আমল করতে হবে মাসআলা অনুযায়ী। এই জন্য মাসআলা জানা ফরজ। ফজিলত জানলে আমলের আগ্রহ সৃষ্টি হয়, না জানলেও কোনো সমস্যা নাই, কিন্তু মাসলা না জানলে সমস্যা আমলই হবে না। ফজিলত জানা ভালো, মাসলা জানা ফরজ। ফজিলত জানা ভালো, ফজিলত জানলে ভিতরে কি হয়? আগ্রহ পয়দা হয়, এটা ভালো আগ্রহের জন্য। কিন্তু একজন যদি ফজিলত নাও জানে কিন্তু মাসলা আমল করলে সে ফজিলত না জানলেও সে পাবে, কিন্তু মাসআলা জানা কি। এই জন্য আমলটা মাসআলা হইতে হবে, সাথে সাথে ইমানের সাথে হইতে হবে। কিসের সাথে? একজনে আমল করতেছে মাসআলা অনুযায়ী করতেছে, খালি ইমানটা নাই, নেকি হবে? তা বলতেছিলাম, এবং সেই ইখলাসের সাথে করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য না করলে সেখানেও কি হবে না? নেকি হবে না। আল্লাহ বলছেন অনেক লোক আমল করছে, যখন আমি তাদের আমলের দিকে দৃষ্টি দিব আমি তাদের আমলকে বিক্ষিপ্ত ধূলিকণা করে দেব। এই জন্য আখিরাতের জন্য 1 নম্বর নেক আমল করতে হবে, নেকি অর্জন করতে হবে। নেকি কেমনে অর্জন করে? 1 নম্বর নেক আমলের দ্বারা। নেক আমলকে মাসআলা অনুযায়ী ইমানের সাথে ইখলাসের সাথে করলে কি হয়? নেকি হয়। নেকি অর্জনের তরিকা নেক আমল মাসআলা অনুযায়ী ইমানের সাথে ইখলাসের সাথে করলে কি হয়? নেকি হয়। নেক আমল না হইলেও নেকি হবে না, মাসআলা অনুযায়ী না হইলেও নেকি হবে না, ইমানের সাথে না হইলেও নেকি হবে না, ইখলাসের সাথে না হইলেও কি হবে না? নেকি হবে না। নেকি অর্জন করতে হলে নেক আমল হওয়া লাগবে, মাসআলা অনুযায়ী আদায় করতে হবে, ইমানের সাথে করতে হবে, ইখলাসের সাথে কি তখন নেকি অর্জন হবে। এখন নেকি তো অর্জন হলো, এখন নেকি তো কাজে লাগবে কোথায়? আখিরাতে। আল্লাহর কাছে নেকি নিলে আল্লাহর বিনিময়ে দান করবেন। আল্লাহর কাছে আল্লাহ থেকে নেকির বিনিময় পাইতে হলে নেকির হেফাজত করতে হবে। কি করতে হবে? হেফাজত। এই জন্য আল্লাহ কোরআনে কি বলছে? মান জাআ বিল হাসানা, যে লোকটা নেক আমল নিয়ে আমার কাছে আসবে তাকে আমি কমপক্ষে 10 গুণ বাড়ায় দেব। আগে আল্লাহ কাছে মান জাআ, যে আসবে, নেকি নিয়ে আসতে হবে। এবার নেকি নিয়ে আসতে নেকির কি করা লাগে? হেফাজত করা লাগে।
আমাদের মধ্যে নেকি অর্জনের মধ্যে নেকি অর্জনের ব্যাপারে গাফলাতি আছে অনেক, তার থেকে বেশি গাফলাতি হেফাজতের ব্যাপারে। কিভাবে ভাই নেকির হেফাজত কেমনে হয়? তাকওয়ার দ্বারা হয়। গুনাহ থেকে বাঁচার দ্বারা নেকির হেফাজত হয়, আর গুনাহের দ্বারা নেকি নষ্ট হয়। তাকওয়ার দ্বারা, গুনার দ্বারা নেকির হেফাজত, গুনাহ থেকে বাঁচার দ্বারা নেকির হেফাজত হয়, আর গুনাহ করার দ্বারা নেকি কি হয়? নষ্ট হয়। যেমন আল্লাহ না করুন, একজনে যে কোনো কুফরের গুনাহ করে ফেলে, কি হবে? পুরা জীবনে সব নেকি নষ্ট। ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। শিরকের গুনাহ করে ফেলে, সব জীবনে নেকি নষ্ট। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। এমনি ভাবে নেকি নষ্ট হয় হারামের দ্বারা, শুধু কুফর শিরক না। এই যে হাদিসে কি আসছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি সমস্ত হারাম থেকে বাঁচো, তুমি বড় ইবাদতকারী হতে পারবা। তোমার নেকি হেফাজত হবে, নেকি জমা হইতে হইতে বড় ইবাদতকারী হবে। কিন্তু আমরা অনেকে হারাম থেকে বাঁচি না। কেমনে? এক নম্বর, নেকির হেফাজতের জন্য রিয়া থেকে বাঁচতে হয়। কিসের থেকে? রিয়া। রিয়ার গুনাহ থেকে বাঁচতে হয়, লৌকিকতা থেকে বাঁচতে হয়। অথবা আমল করছে কিন্তু পরে রিয়ার মধ্যে লিপ্ত হয়েছে, রিয়ার কারণে আমল কি হয়? নষ্ট হয়। যেরকম উজুদি আমল উজুদি ইখলাসের উপর মওকুফ, নির্ভর করে। বাকায় আমল বাকায় ইখলাসের উপর নির্ভর করে। অর্থাৎ নেকি অর্জন হওয়া যেরকম ইখলাসের উপর নির্ভর করে, নেকি বাকি থাকাটাও ইখলাসের উপর নির্ভর করে। একজনে নেকি করছে ঠিক, কিন্তু পরে রিয়ার মধ্যে লিপ্ত হয়েছে, ওই নেকি কি হয়ে গেছে? হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নববরল্লাহ বরকতা দুইটা ঘটনা শুনেছে, দুইটাই শুনিয়ে দিই। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সূরা তাহা তেলাওয়াত করছে। সূরা তাহা তেলাওয়াত করে ঘুমাই গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যে ওনার আমলনামা ওনার সামনে হাজির করা হয়েছে, এবং আমলনামার মধ্যে সূরা তাহা তেলাওয়াত করছেন, তার নেকিও লেখা হয়ে গেছে। তবে মাঝে একটা আয়াতের জায়গা ফাঁকা, সেখানে কোনো নেকি লেখা হয় নাই। উনি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করছেন, আমি যে এই আয়াত তেলাওয়াত করছি, এখানে নেকি লেখা হয় নাই কেন? ওনাকে উত্তরে জবাবে বলা হয়েছে, এই আয়াত যখন আপনি তেলাওয়াত করতেছিলেন, তখন এক লোক আপনার নিকট দিয়ে যাইতেছিল, তখন ওই লোকটাকে শোনানোর উদ্দেশ্যে, যে ওই লোকটা শুনে যে হুজুরের শুনে একটু প্রশংসা করবে যে হুজুরের পড়াটা খুব সুন্দর, একটু প্রশংসা পাওয়ার চাহিদায় ওই লোকটাকে শোনানোর উদ্দেশ্যে আপনি এই আয়াতকে আগে পিছের আয়াতের তুলনায় সুন্দর করে পড়ছিলেন। এই আয়াতটাকে
আগে পিছনে আয়াতের থেকে কি ভালো করে করছিলেন, তবে কার জন্য? ওই ব্যক্তির জন্য। এই যে ব্যক্তির জন্য সুন্দর করছেন, এই জন্য এই আমলের মধ্যে রিয়া হয়ে গেছে, এই জন্য এখানে কোনো নেকি হয় নাই, এই জন্য এখানে আল্লাহ কোনো নেকি দান করেন নাই। বলতেছিলাম আরে উজুদে আমল উজুদে ইখলাসের উপর নির্ভর করে, এখানে ইখলাস ছিল না, নেকি হয় নাই। আর একটা ঘটনা বলে এক লোক 3টা হজ করছে, 3টা হজ করছে, বাড়িতে নতুন মেহমান আসছে। এখন নতুন মেহমানকে জানান দিবে যে আমি 3বার হজ করছি, কিন্তু এখন তো আমাদের মুখে কোনো বেড়া নাই, ডাইরেক্ট বলে ফেলাই যে আমি 3বার হজ করছি, আমি 5বার হজ করছি, আমি এতবার উমরা করছি, বলে না। কিন্তু ওই সময় এরকম বলতে লজ্জা লাগতো, নেকির কাজ করার পরে বলতে লজ্জা লাগে, লজ্জা লাগতো। এখন সে কৌশল করে ওই জানাবে যে আমি 3বার হজ করছি, নামাজের সময় হয়েছে, তখন সে তার নাতিকে ডাক দিয়ে বলে, নাতি মধ্যের হজে যায় নামাজটা নিয়ে আসো। এই মধ্যের হজে যায় নামাজ, মধ্যের হজ হলে কয়টা হজ লাগে? আগে পরে মাঝখানে কয়টা লাগে? কমপক্ষে। এই মধ্যের হজ না করলে কি নামাজ হইতো না? তো মধ্যের হজ করার উদ্দেশ্য ওই লোককে জানানো যে আমি কয়বার হজ করছি। বলেন এই লোকটা এই কথা বলে 3টা হজকে বরবাদ করে ফেলল, 3টা হজকে বরবাদ করে ফেলল। হস্ত করছিল, নষ্ট করে ফেলল। যখন করছিল তখন রিয়া ছিল না, কিন্তু পরে এই জানান দিয়া নষ্ট করে ফেলল। আল্লাহ তো বলতেছিলাম নেকি অর্জন ইখলাসের উপরে, উজুদে আমল উজুদে ইখলাসের উপর নির্ভর করে, বাকায়ে আমল বাকায়ে ইখলাস উপর নির্ভর করে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। অনেক লোক আছে আমল করতেছি রিয়ার সাথে, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। সে যতই আমল করুক, আরে নেকি হবে না, উল্টে সে আসামি হবে। রিয়াকার নেকি পাবে না, বরং সে কি আসামি হবে। আল্লাহ নেকির হেফাজত করতে হলে সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে, যেরকম রিয়া থেকে বাঁচতে হবে। এমনি ভাবে আমি দান করছি, আল্লাহ কি বলেন? লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান ওয়াল আযা। তুমি দান করে খোটা দিলা, তোমার দান কে গেল? হ্যাঁ, নষ্ট হয়ে গেল। কে বলছেন? লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি। দান করে খোটা দিছো, এখন ওই দান হয় নাই, কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। ওয়াল আযা, দান করে কষ্ট দিছো যাকে দান করছো, তোমার নেকি কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আরে আয়াতে আরো স্পষ্ট হলো, বলেন লা তুবতিলু আমালাকুম বিল মাআসি। লা তুবতিলু আমালাকুম, আরে তোমাদের আমল নষ্ট করো না গুনাহের দ্বারা। গুনাহ করলে আমলের হেফাজত থাকে না, আমল কি হয়? নষ্ট হয়। মনে করেন আল্লাহ একজনে আমল তখন করছে, কিন্তু ভিতরে অহংকারের গুনাহ, অহংকার মৃত্যু। এই অহংকারে তার নেকি সব নষ্ট হয়ে যায়। এই জন্য হাদিসে আছে, অহংকারী যত বড় নেককারী হোক, সে জান্নাতে যাবে না।
লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। ওই লোকটা জান্নাতেই যাবে না, সে যত বড় আমল করুক, যার দিলে কি আছে জাররা পরিমাণ অহংকার। আল্লাহ আমাকে আপনার হেফাজত করেন, কারণ অহংকারে তার নেকি কি হয়ে গেছে বলেন, নষ্ট হয়ে গেছে। অহংকারে নেকি নষ্ট হয়ে গেছে। এই জন্য এই কথা বারবার বলি, অহংকারী নেককারের চাইতে তওবাকারী গুনাহগার ভালো। কি বলছি বলে, অহংকারী নেককারের চাইতে তওবাকারী গুনাহগার ভালো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো বলতেছিলাম অহংকার দ্বারা কি নষ্ট হয়ে যায়। এমনি ভাবে উজুব বলে আমি খুব ভালো মনে করা, আমি খুব ভালো আলেম, আমি খুব ভালো কারি, আমি খুব ভালো হাফেজ, আমি ভালো। একে আরবি থেকে আনা খায়ের, আরবিতে কি বলে আনা খায়ের, আমি উত্তম। এটা এত বড় গুনাহ, এতে সব আমল নষ্ট হয়ে যায়। হিংসা, এতে আমল নষ্ট হয়। আল্লামা শামী লিখছেন ইন্নাল হাসাদা ওয়াল উজবা ইয়াকুলানিল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এবং আমি ভালো মনে করা, এই দুই জিনিসের সমস্ত নেকিকে এইভাবে খেয়ে ফেলে যেইভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। তো বলতেছিলাম আমাদের নেকি অর্জনের মধ্যে অলসতা আছে, তার থেকে বেশি অলসতা অবহেলা কিসের মধ্যে? হেফাজতে। আরে ভাই হেফাজত জরুরি, হেফাজত জরুরি। এখানে আমরা কত ফজিলত শুনছি, যেটা নেকি করলে কমপক্ষে 10 গুণ আছে, কোথাও 25 গুণ আছে, কোথাও 27 গুণ আছে, কোথাও 50 গুণ, কোথাও 100 গুণ, কোথাও 500 গুণ, কোথাও 700 গুণ, কোথাও 7,000 গুণ, কোথাও 7 লক্ষ গুণ। আরে কত 49 কোটি গুণের কথা তো বলা হয়। এত বেশি আল্লাহ দান করবে। ভাই এই এত বেশি দান কাকে করবেন, এই জিনিসটা বুঝি। এত বেশি গুণ নেকি আল্লাহ কাকে দান করবে? যে নেকি করবে তাকে না, নেকি করলে তাকে দান করবেন না। কাকে করবেন? আল্লাহ কা মান জাআ বিল হাসানা, মান জাআ, আর যে আমার কাছে নেকি নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, নেকি সে হেফাজত করছে, নষ্ট করে নাই। নেকি করার পরে সে নেকিকে কি করে নাই? নষ্ট করে নাই। তার নেকি চুরি হয় নাই, নফস শয়তানে চুরি করতে পারে নাই, তার নেকিকে নষ্ট করে নাই কোন গুনাহের দ্বারা। নেকি করে নেকির হেফাজত করছে এবং সে নেকি নিয়ে আমার দরবারে আসছে। আল্লাহ তখন আমি তাকে এরকম অনুগ্রহ করে কাউকে 10 গুণ বাড়াই দিব, কাউকে 25 গুণ বাড়াবো, কাউকে 27 গুণ বাড়াই দিব, কাউকে 50 গুণ বাড়াই দিব, কাউকে 100 গুণ বাড়াবো, কাউকে 500 গুণ বাড়াবো, কাউকে 700 গুণ বাড়াই দিব, কাউকে 7,000 গুণ, কাউকে 7 লক্ষ গুণ, আরে কাউকে 50 কোটি গুণ, আরে কাউকে আরো বেশি বাড়াই দিব। যদি নিয়ে আসে তখন, না করলেই ভাবে কে যে নেকি করার পর নেকিকে কি করছে? হেফাজত করছে। এই জন্য বলতেছিলাম বর্তমানে আমাদের নেকি করার ব্যাপারে অবহেলা, তার থেকে বেশি অবহেলা কিসের ব্যাপারে? এই জন্য আল্লাহ হাবিব বলছেন ইত্তাকিল মাহারিম,
তুমি সব হারাম থেকে বাঁচো। এখন আবাদান নাস, সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবে। একটা হলো নেকি অর্জন, 2 নম্বর সমস্ত হারাম গুনাহ থেকে বেঁচে নেকির হেফাজত। আমরা নেকি করতেছি ঠিক, হেফাজত করতেছি। এবার হেফাজত না করলে উপার্জন তো টাকা করছিলাম, বাজারে যাওয়ার আগেই চুরি হয়ে গেছে, টাকাতে কি হবে? আমি বাজার থেকে সদাই করবো, কিন্তু বাজারে যাওয়ার আগেই আমার উপার্জিত পয়সা চুরি হয়ে গেছে, আমার কোনো লাভ হবে? আরে ভাই, একজন নেকি অর্জন করছে, কিয়ামতের বাজারে যাওয়ার আগেই চুরি হয়ে গেছে তার নেকি, সে হেফাজত করে নাই। এই জন্য ভাই নেকি হেফাজত করতে হয়, এক কথায় তাকওয়ার দ্বারা, গুনাহ থেকে বেঁচে থাকার দ্বারা। আর 3 নম্বর নেকি কেমনে বানাইতে হয়? নেক আমলে জমে থাকার দ্বারা। যে লোকটা নেক আমল নিয়মিত করতে থাকে তার নেকি কি বাড়তে থাকে। আল্লাহ বলতেছে না, আখিরাতে যাইতেই হবে, সেখানে দুনিয়াতে যেরকম মাল না হলে চলা যায় না, আখিরাতে নেকি না হলে কি চলা যাবে না। তবে দুনিয়াতে চলা যায় না ঠিক, কিন্তু গাছতলায় থাকি আর 5 তলায় থাকি, দুনিয়া শেষ হবে, কিন্তু আখিরাত কিন্তু কি শেষ হবে না। এই জন্য বুদ্ধিমান কারা? আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ আমাকে আপনাদের সকলকে হায়াত থাকা অবস্থায় পরিপূর্ণ নেকি অর্জন করা, নেকিকে হেফাজত করা, নেকিকে বিলুপ্ত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।